হোটেল স্যাডোনা এর টপ ফ্লোর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুগণ। এই যে দেখছেন একেবারেই দূরের এই যে টাওয়ারটি দেখছেন, বৈদ্যুতিক টাওয়ার, এটি মূলত বরিশাল শহর পেরিয়ে পলাশপুর নামক জায়গা থেকে কীর্তনখোলা নদীর এপার ওপারে যে টাওয়ারটি গেছে সেটি মূলত দেখা যাচ্ছে। বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, প্রচণ্ড বৃষ্টির কারণে ঘোলাটে পরিষ্কার দেখা যাচ্ছে না। মোটামুটি এই দিক অংশটা পরিষ্কার হয়ে গেছে, এদিকের অংশটা পরিষ্কার হয়ে গেছে। তারপরও কিছু কিছু বৃষ্টি অলরেডি রয়ে গেছে। এই যে মেইন সদর রোড দেখতে পাচ্ছেন, এখান থেকে আরও একটু সামনে গেলেই আশ্বিনী কুমার হল, আর পাশাপাশি এইদিকে বৃষ্টিটা অলরেডি কিছুটা কমেছে। বাট আমার যে এই যে পিছন সাইডে কিন্তু ওই দিকে দেখবেন যে অন্ধকার, সেই দিকে কিন্তু বৃষ্টি হচ্ছে। হোটেল স্যাডোনা বরিশাল সদর রোডে একেবারেই কালীবাড়ি রোডের মাথায়, এখানেই হোটেল স্যাডোনা টপ ফ্লোর থেকে আপনাদেরকে আরও স্বাগত জানাচ্ছি। দূরের যে চিত্রগুলি খুব ছোট ছোট দেখায়, আসলে সেটি কিন্তু আসলে অনেক বড়। এই যে নিচের চিত্রগুলি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে একটি গির্জা সম্ভবত, হ্যাঁ গির্জা, আর পাশাপাশি ওই যে কাঠপট্টি রোডের ভিতরে একটি যে পুকুর রয়েছে সেই পুকুরটিও কিন্তু দেখা যাচ্ছে। এই যে কাঠপট্টি রোডের পিছন সাইডে জায়গাটি আমি সঠিকভাবে বলতে পারছি না, এই পুকুরটি কিন্তু দেখা যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু জেলখানার ভিতরের পুকুর, মেন গেটের পরে জেলখানার এই বিল্ডিংগুলি যেখানে কয়েদিরা থাকে। এই যে দেখছেন লাল দুটো, এখানে লালের পাশে এটা, এই যে আর একটা, এগুলিতে কিন্তু কয়েদিদের রাখা হয়। ওই পাশে আরেকটি সাদা চুন বিল্ডিং, সাদা মতন, এগুলিতে কিন্তু এই কয়েদিদের রাখা হয়, অর্থাৎ যারা সাজাপ্রাপ্ত আসামি তাদেরকে কিন্তু রাখা হয়। এই স্যাডোনা হোটেলের টপ ফ্লোর থেকে আপনাদেরকে এই ভিডিওটি ধারণ করে দেখাচ্ছি। এই মুহূর্তে বৃষ্টি থেমে গেছে, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও বরিশাল সিটিতে। এই যে দেখছেন জেলখানার পুকুর যেটাকে বলা হয়, সেখানে কিন্তু কিছু ছেলে না, হয়তো প্রাপ্তবয়স্করাই গোসল করছে। এখান থেকে খুব ছোট দেখাচ্ছে, এই যে তারা গোসল করছে। একেবারেই 10ম তলা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, টপ ফ্লোর যাকে বলে, 11 তলা বিল্ডিংয়ের উপর থেকে। এই মুহূর্তে বৃষ্টিটা থেমে গেছে। আপনাদেরকে একটু চারিদিকের ভিউজটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এটি হলো বরিশাল সিটিতে সম্ভবত হাইরেজ বিল্ডিং অল্প কিছু, একটি মাত্র 15 তলা বিশিষ্ট বিল্ডিং আছে, যেটি হলো ওই স্টেডিয়ামের কাছে সাগরদি ওই এলাকাতে। সেই বিল্ডিংটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখন পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়নি, আর সেটি হলো এই বিল্ডিংটা। আর পাশাপাশি দায়রা জজ কোর্টের যে বিল্ডিংটা সেটি হলো এটিও 10 তলা। আর এই স্যাডোনা এটাও 10 তলা 11 তলার মতো। এগুলি মূলত বরিশাল সিটিতে সবচেয়ে বড় হাই রাইজ বিল্ডিং। এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই কসাই মসজিদের মিনার, এই পাশে এই মসজিদ, এটি হলো সম্ভবত চকবাজার রোডের এই মাথায় যে গোল চত্বর, সেইখানে বাজারের ভিতরের মসজিদ এটি। আর এই পাশে দেখতেছেন এটা জামে এবায়দুল্লাহ জামে মসজিদের মিনার। মসজিদের শহর বা মসজিদের দেশ বলা হয়, এখানে হিউজ মসজিদ রয়েছে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মোটামুটি এই টপ ফ্লোর থেকে আপনাদের বরিশাল শহরের ভিউজটা একটু দেখিয়ে নিলাম। আমি আস্তে আস্তে এখান থেকে নেমে যাচ্ছি। আর এই যে টপ খোলা জায়গাটি দেখছেন, এইটি মূলত হোটেল স্যাডোনা। যখন বৃষ্টি থাকে না তখন এখানে তারা তাদের টেবল, চেয়ার এবং অন্যান্য আনুষঙ্গিক যেগুলি লাগে সেগুলি দিয়ে থাকে। আর পার্মানেন্ট এই যে আমব্রেলা টাইপ শেপের এই জিনিসগুলি আছে, এখানে বসে কিন্তু রাত্রে বা সন্ধ্যার পরে খাবার দাবার এনজয় করা হয় রেস্টুরেন্টের। আর এই যে খোলা জায়গাটি দেখছেন, এখানেও কিন্তু টেবল চেয়ার দেওয়া থাকে।
এখানে কিন্তু খাবার দাবার খাওয়া হয়। আমরা ইতিপূর্বে আরও কয়েকবার এসেছি, তো সেজন্য আমি এই বিষয়টি জানি। যেহেতু এখন আজকে বৃষ্টি পড়েছে, বৃষ্টির কারণে এখানে এখন কিন্তু লোকজন নেই, অর্থাৎ এখানে চেয়ার টেবল নেই, অন্যান্য আনুষঙ্গিক জিনিসগুলি কিন্তু নেই। আমরা ওই জায়গা থেকে আস্তে ধীরে নেমে যাব। ঠিক এই ফ্লোরের নিচে কিন্তু আমাদের খাবারের আয়োজন ছিল এবং ওখানে রেস্টুরেন্ট আছে, সেখানে খাবারের ব্যাপার থাকে। আর পাশাপাশি এখানে